অভিনেত্রী আরোহী মিমকে জুতা ছোড়ার ঘটনাকে ঘিরে আলোচনার ঝড় উঠেছিল। ঘটনার প্রায় এক সপ্তাহ পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী শায়লা সুলতানার সাথী, প্রকাশ করলেন আসল কারণ। রোববার 17 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 16 মিনিট 38 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন সাথী। সেখানে তিনি আরোহী মিমের সঙ্গে দ্বন্দ্বের বিস্তারিত জানান। সাথী বলেন, আরোহী মিম আমার জুনিয়র, ও পেশাগত জীবনে ভালো করছে। এটা আসলে আমাদের দলের জন্য গর্বের বিষয়। আমার বয়স এখন 25। আমি ওর বয়সে অনেক কষ্ট করেছি, সংগ্রাম করেছি। তাই আমি চাই ও আমার বয়সে আরও সফল হোক। আমি কখনোই ওকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখিনি। তিনি আরও যোগ করেন, শিল্পীরা প্রত্যেকে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করে, কেউ কারোর জায়গা নিতে পারে না, তাই হিংসার কোনো প্রশ্নই ওঠে না। ঝামেলা প্রসঙ্গে সাথী জানান, আমার সঙ্গে ওর 2বার ঝগড়া হয়েছে। একবার সেন্ট মার্টিন ট্যুরে ব্যক্তিগত কারণেও আমার সঙ্গে মনোমালিন্য করেছিল, কিন্তু পরে নিজেই ভুল বুঝতে পেরে ক্ষমা চায়। আমি বিষয়টা ভুলে যাই এবং আমরা আবার একসঙ্গে কাজ শুরু করি। এরপর 2023 সালে মিরাজকে নিয়ে বিশাল দ্বন্দ্বে জড়িয়ে পড়েও। তখন দলের অনেকেই মিরাজকে সমর্থন করে, আমিও করি। নাটকের জন্য আমি ভাই বোনের গল্প লিখে দিই এবং অভিনয়ও করি। এটা আমি ঠিক কাজ মনে করেই করেছি, এতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। জুতা ছোড়ার প্রসঙ্গে তিনি বলেন, আমার একটি 15 সেকেন্ডের ভয়েস রেকর্ড কে বা কারা ছড়িয়ে দেয়, কিন্তু সেটা ছিল না আমার পুরো বক্তব্য। আমি শুধু বলেছিলাম, যেমন আমার নামে মিম অভিযোগ দেয়, তেমনই আমার কাছেও মিম সম্পর্কে অভিযোগ আসে। সে বিষয়টা পরিষ্কার করার জন্য আমি ওর সঙ্গে কথা বলতে চাই, কিন্তু কথা শোনার বদলে ও আমাকে তুই তোকারি করে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়, দলের অন্যরা এসে আমাদের আলাদা করে। তিনি আরও বলেন, শুটিং থেমে যায় কিছুক্ষণের জন্য। এরপরও ও আমাকে লক্ষ্য করে জুতা ছোড়ে। একজন সিনিয়র শিল্পীর সঙ্গে এমন আচরণ মেনে নিতে পারিনি। তখন আমিও রাগের বশে লাথি মারি। আমি বিষয়টা প্রকাশ্যে আনতে চাইনি, কিন্তু ও নিজেই সবাইকে জানিয়ে দেয়। এতে যেমন আমার সম্মানহানি হয়েছে, তেমনি ওরও অসম্মান হয়েছে। সবশেষে সাথী বলেন, ও আমাকে বলেছে আমার দর্শক বোকা। আমি মনে করি আমি ভুল করতে পারি, কিন্তু দর্শক কখনোই বোকা নন। একজন শিল্পীর ভক্তদের নিয়ে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। আমি বিশ্বাস করি একদিন ও এই ঘটনার জন্য অনুতপ্ত হবে। সেই দিন যদি আমার কাছে ক্ষমা চায়, আমি ওকে অবশ্যই ক্ষমা করে দেব। তাবাসসুম হক, আনিকা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।